বিরাট কোহলি রিসেন্টলি স্বীকার করেছে যে বিভিন্ন ফরম্যাটে বিরাটের ফেস করা টাফেস্ট বোলার করা। হ্যাঁ বন্ধুরা, রিসেন্টলি আরসিবি একটি ইভেন্ট অর্গানাইজ করে, যেটি ছিল এক প্রকারের ফ্যানদের সঙ্গে মুখোমুখি কথা বলার একটি ইভেন্ট, যেখানে বিরাট কোহলির একটি ভিডিও খুবই ভাইরাল যাচ্ছে। ওই ভিডিওতে ওনাকে জিজ্ঞাসা করা হয় যে তার কাছে সবচেয়ে কঠিন বোলার কে তিনি ফেস করেছেন। তো এই প্রশ্নে তিনি উত্তর দেন যে টেস্ট ক্রিকেটে তার কাছে সবচেয়ে কঠিন বোলার হলো ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। আর টি-20 ক্রিকেটে সুনীল নারিন, যিনি খুবই কনসিস্টেন্ট বিগত 15 বছর ধরে, আর এখনো তাকে খেলা খুবই কঠিন। এবং একদিবসীয় ক্রিকেটে বা ওডিআই ক্রিকেটে লাসিথ মালিঙ্গা ছিলেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। আর বর্তমানে একদিবসীয় ক্রিকেটে আদিল রশিদ বিরাটের কাছে সবথেকে কঠিন বোলার। আর বিরাট কোহলির কথা যখন বলছি, তাহলে তার সম্পর্কে আরেকটা আপডেটও দিয়ে রাখি আপনাদের। তিনি রিসেন্টলি মায়াঙ্ক লাঙ্গারের সঙ্গে একটি পডকাস্ট করেন। এই পডকাস্টে তিনি বলেছেন কেন তিনি টি-20 ফরম্যাট থেকে খুব তাড়াতাড়ি অবসর নিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন যে গত বছর টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে বিরাট কোহলি এই ফরম্যাট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। যদিও তিনি টি-20 ক্রিকেট এখনো খুব ভালোই খেলছেন। ইনফ্যাক্ট তিনি আইপিএল সিজনে অরেঞ্জ কাপ লিডার বোর্ডে ১ নম্বরেও আছেন। তাহলে তিনি এত তাড়াতাড়ি রিটায়ারমেন্ট নিলেনই বা কেন? তো তিনি এই পডকাস্টে বলেন যে, "আমি মনে করি না যে আমার জন্য কিছু বদলেছে। আর টি-20 ফরম্যাট ছাড়ার সিদ্ধান্ত আমি শুধু এই জন্য নিয়েছি যে, ইন্ডিয়ান ক্রিকেটের জন্য একটি নতুন প্লেয়ারদের গ্রুপ তৈরি হচ্ছে এবং তাদের কিছুটা সময় দরকার নিজেদের তৈরি করার জন্য। এবং মোটামুটি পক্ষে তাদের ১ থেকে ১.৫ বছর দরকার, যাতে তারা ভালোভাবে প্র্যাকটিস করে ওয়ার্ল্ড কাপের স্টেজে নিজেদের প্রমাণ করতে পারে যে তারা খুবই ভালোভাবে রেডি এবং ওয়ার্ল্ড কাপ জেতার জন্য তারা তৈরি।" তো বন্ধুরা, বিরাট কোহলির এই উক্তি ও সিদ্ধান্ত সবার খুব ভালো লেগেছে ও সবাই ওনাকে প্রশংসাও করেছে। যাই হোক, আপনার মতামত বিরাট কোহলির এই দুটি উক্তি সম্পর্কে কি তা জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন।